আমার তুফান ছবির প্রযোজনা সংস্থা আলফা এর বিরুদ্ধে আমার অভিযোগেই যে আমি আলফায় মালিকের তুফান ছবির মালিকের কাছে আমি যখন এই ছবিটা আমার ঝঙ্কার সিনেমা হলে প্রদর্শনের জন্যে সেখানে দাম দর ঠিক করতে যাই, সেখানে আমাকে তারা বলে যে আপনি কত দেবেন। আমি বললাম যে দেখেন আমার ছোট একটা স্টেশন, হ্যাঁ, সেখানে 2 লক্ষ টাকায় এটাই মানে খুব বার্ডেন হয়ে যায়। পরবর্তীতে ওনারা চাপ সৃষ্টি করে যে না 2 লক্ষ টাকায় যাবে না, আপনি বাড়ায় দেন। আমি তখন 3 লক্ষ টাকা আবার পুনরায় 3 লক্ষ টাকা বলি। 3 লাখ টাকা বলার পরে তারপরে ওখানে বাহিরে এক ছেলে দেখলাম আইসা সেটা কানে কানে কি বলার পরে বলতে দেখেন বাহিরে কিন্তু 5 লক্ষ টাকা দেওয়ার জন্যে বাহিরে তারা অপেক্ষা করতেছে হলের আপনার অপোজিশন হলের মালিক এবং ওই বুকিং এজেন্ট। তখন আমি কি বললাম যে ঠিক আছে আমি 5 লক্ষ টাকা আপনি কথাই থাকলো 5 লক্ষ টাকাই হলো, আমি 3 লক্ষ টাকা ক্যাশ দিচ্ছি আর 2 লক্ষ টাকার আপনার চেক দিতেছি। তখন এক পর্যায়ে সে রাজি হয়ে গেল এবং বলল যে ঠিক আছে তাহলে আপনি কালকে আগামীকাল আপনি আসেন, আপনাকে আমরা ছবি দেব এবং আগামীকাল আসেন, এসে আপনি আমাদের সাথে ফাইনাল সিলেক্ট করে এটা মানি রিসিভ করে নিয়ে চলে যাবেন। সেই আশ্বস্ত যখন করে তখন আমার সঙ্গে ছিলেন লোকা ওই আপনার রফিক সাহেব, গাজীপুর সিনেমা হলের মালিক, এবং আমার সঙ্গে মধুবন সিনেমা হলের মালিক রুবেল সাহেব ছিলেন, উনি সহ আমরা তখন চলে আসি। ওনারাও বললো যে ঠিক আছে তাহলে কালকে ঝঙ্কার রেডিওটা ফাইনাল করে দিয়ে দিন। কথা তো ফাইনাল হয়ে গেল। তা আমরা তখন ওনাদের আশ্বাস পেলাম, কথা ফাইনাল হলো, চলে আসলাম। আসার পরের দিন আমরা সন্ধ্যার পরে বোধহয় 8টা কি 9টার দিকে আমার প্রদর্শক সমিতির নেতা আওলাদ হোসেন উজ্জ্বল, তিনি সাধারণ সম্পাদক, তারপরে প্রদর্শক সমিতির সহসভাপতি মিয়া আলাউদ্দিন, আরও ছিলেন ওখানে জিঞ্জিরা ওই নিউ গুলশান সিনেমা হলের সহসভাপতি ওই হামজা ভাই, এবং রুবেল ভাইও সেদিনও ছিলেন, রফিক ভাই সেদিনও ছিলেন। আমরা সবার মাধ্যমে যখন ওনারা করলো একটু আপ্যায়নের ব্যবস্থাও করলো, সেখানে বারবারই কথা উঠলো যে আগে ঝঙ্কারের ছবি স্লিপটা করে দেন, যেটা কালকে কথাবার্তা হয়ে আছে আপনি ঝঙ্কারের স্লিপ বলে। তখন ওই শাকিল সাহেব বলতেছে না ওর সমস্যা না, ওটা হয়ে গেছে, তো ওটা হয়ে গেছে ইনশাল্লাহ সমস্যা না, আপনারা একটু চা পানি খান, আমরা করাই দিচ্ছি, ওটা করে দিতেছি ঝঙ্কারের, ওটা তো আমি কালকেই বলে দিছি এবং আপনারা যে হুতু আছেন আর কোনো কথা নাই। এর মধ্যে দেখা গেল যে আপনার সবাইকে করে খাওয়া দাওয়া শেষ করে ডেকে নিয়ে গেলেন আমার প্রদর্শক সমিতির 2 নেতা, তাদেরকে ভিতরে ডেকে নিয়ে গেলেন। নিয়ে যায় সেখানে তাদেরকে বলছে যে ছবিটা তো আমরা কালকে 6 লক্ষ টাকায় ওই ধুনুটে ঝঙ্কারের অপোজিশন হলে আমরা সেটা দিয়ে দিছি। তখন যাই হোক ওখানে একটু বাগবেদনটা তাদের মধ্যে হয়েছে। এর মধ্যে আমাকে ডাকা হইলো, আমার মেয়েকে ডাকা হইলো। তখন বলতেছে তোমরা নাকি 5 লক্ষ টাকা শিকার হও নাই। বললাম যে অসম্ভব, আমরা 5 লক্ষ টাকা শিকার হচ্ছি, উনিও সেটাই এগ্রি করছে এবং আমাকে আজকে এটা করে দেওয়ার কথা, কিন্তু এটা তো সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে এবং এত অনর্গলভাবে মিথ্যা বলতে পারে এবং ইন্টারন্যাশনাল মিথ্যাবাদী হিসাবে যদি ধরা যায় তাহলে আমি এই প্রযোজনা সংস্থার মালিকদের আমি ধরবো। অনর্গল মিথ্যা কথা বলে, তা এইভাবে বলে তার যেভাবে ওখানে করা হচ্ছে, একটা ছবি দিয়ে গোটা সিনেমা এই বাংলাদেশের সিনেমা হল মালিকদের যেভাবে জবাই করা হচ্ছে, আগামী দিনে আমার মনে হয় না আর সিনেমা হলগুলো আর উঠে দাঁড়াতে পারবে। এইবারই লোভের বশবর্তী পড়ে প্রতিযোগিতা করে বিভিন্ন সিনেমা হলের মালিকরা আরেকজনের সাথে প্রতিযোগিতায় লাগাইয়া দিয়া এই সিনেমা হলগুলো শেষে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। আমার ধারণা যে এই ছবিতে সবাই ভালো ফল পাবে না, এটা অবশ্যই এটা লসের একটা প্রজেক্ট এখানে দাঁড়াইছে। আর তারা যেভাবে টাকা
মানুষের কাছ থেকে হাইতে নিচ্ছে, সিনেমা হলের মালিকদের কাছ থেকে। আমি 83 সাল থেকে আমার সিনেমা হল, আমার লাইফে আমার জীবনে আমি দেখি নাই যে সিনেমা হলের প্রডিউসাররা, সিনেমা হলের ছবির মালিকরা, প্রডিউসাররা সিনেমা হলের মালিকদের এইভাবে ব্ল্যাকমেলিং করে টাকা বস্তাবন্দি করে। আমার জীবনে আমার দেখা নেই। এই আমি প্রথম দেখলাম এই ধরনের একটা মালিক যে মিথ্যা কথা বলে, এই একজনকে যে বাইরে 3 জনকে রাখছি, ওরা বলতেছে এই এত লক্ষ টাকা, আপনি বলতেছেন এত, তাহলে ওনাদেরকে দিয়ে দেব। এটা সম্পূর্ণ প্রতারণা করা হচ্ছে এবং প্রতারণার মাধ্যমে মানুষকে আকৃষ্ট করে, সিনেমা হলের মালিকদের আকৃষ্ট করে ধোকার মাধ্যমে তাদের কাছ থেকে অতিরিক্ত রেন্টাল আদায় করে নেওয়া হচ্ছে। এখন ভবিষ্যতে এই ছবির কি অবস্থা সেটা সিনেমা হলের মালিকরা প্রদর্শন করলে হয়তো বুঝবেন যে তারা কত বড় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। তা যাই হোক, আমার কথা হলো, যদি আমি প্রদর্শক সমিতির নেতাদের সামনে এবং আমরা যখন এই সময় একটু কথা করি, শাকিল সাহেব নিজে আমাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করে, আমি এবং আমার মেয়ের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করে, যে তার অফিস, তার ওটা সে এককভাবে ওখানে যা করবে তার বিপক্ষে কোনো কথা বলা যাবে না, সে অত্যন্ত দুর্ব্যবহার করে। এই দুর্ব্যবহার কারণে আমি, যদিও প্রদর্শক সমিতির নেতাগণ সেখানে ছিলেন, আমি তাদের কাছে দরখাস্ত দেব, দরখাস্ত দিয়ে কিছু না হলে আমি প্রয়োজনে মামলা করব এই প্রযোজনা সংস্থার প্রতারণার বিরুদ্ধে। হ্যাঁ, এই আমার কথা।